প্রতিবেশী দুই দেশ ভারত এবং পাকিস্তানের দীর্ঘদিনের উত্তেজনা শেষবার যখন সংঘর্ষে রূপ নিয়েছিল, তখন ভারতীয় কর্মকর্তারা এক অস্বস্তিকর বাস্তবতার সম্মুখীন হতে বাধ্য হন। ওই সময় দেশটির বিশাল সামরিক বাহিনীকে অনেকটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছিল। তারা ছিল সেকেলে এবং সীমান্তে হুমকি মোকাবেলায় অপ্রস্তুত। এর বিশ্লেষণ করেছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে এখন পরীক্ষার মুখে ভারতের সামরিক বাহিনী। প্রতিবেদনটি বলছে, পাকিস্তানের হাতে 2019 সালে একটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় লজ্জায় পড়ে যায় দেশটি। এতে ভারতের সামরিক বাহিনীর আধুনিকায়নের প্রচেষ্টায় ত্বরান্বিত করার প্রয়োজনীয়তা তৈরি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামরিক বাহিনীতে কয়েকশো কোটি ডলার বিনিয়োগ করেন। অস্ত্র কিনতে নতুন আন্তর্জাতিক মিত্র খুঁজে নেন। দেশীয়ভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বাড়ান। এসব প্রচেষ্টায় ঠিক কতটুকু পরিবর্তন এসেছে, হয়তো খুব শীঘ্রই তার পরীক্ষা হবে। হঠাৎ করে দুই দেশ আবারও একটি সামরিক সংঘাতের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে, কারণ কাশ্মীরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ভারত। দেশটি বলছে এর সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততা আছে। উত্তেজনা দ্রুত এতটা বেড়ে গেছে যে পাকিস্তানের প্রভাবিত কয়েকটি নদীর পানি প্রবাহ আটকে দেওয়ার হুমকি দিয়েছে ভারত। এমন কঠোর পদক্ষেপ কয়েক দশকে দুই দেশের মধ্যে যুদ্ধের সময়ও নেওয়া হয়নি। বিশ্লেষকরা বলছেন, ভারতের সামরিক বাহিনী এখনও আধুনিকায়নের পর্যায়ে রয়েছে। এ অবস্থায় দুর্বলতা ফাঁস হওয়ার ভয়ে জবাব দেওয়ার ক্ষেত্রে সংযমী হতে পারে ভারত। 2018 সালে এক সংসদীয় প্রতিবেদনে জানানো হয়, ভারতের 68% সামরিক সরঞ্জাম সেকেলে, 24% এখনকার মানের এবং 8% সর্বাধুনিক। 5 বছর পর 2023 সালে দেওয়া এক হালনাগাদ প্রতিবেদনে সামরিক বাহিনীর কর্মকর্তারা স্বীকার করেন, বিশাল আকারের বাহিনী হওয়ায় চ্যালেঞ্জের কারণে পর্যাপ্ত পরিবর্তন আসেনি। যদিও 2023 সালের সংসদীয় শুনানিতে দেয়া তথ্য অনুযায়ী ভারতের সর্বাধুনিক সামরিক সরঞ্জাম প্রায় দ্বিগুণ হয়েছে, তবু একটি আধুনিক সেনাবাহিনীর মানের বিবেচনায় এটি অনেক কম। অর্ধেকেরও বেশি সরঞ্জাম এখনও পুরনোই রয়ে গেছে। নয়াদিল্লি ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক অজয় শুল্কা মনে করেন, সবচেয়ে বড় পার্থক্য হল রাফাল যুদ্ধ বিমানের অন্তর্ভুক্তি। এগুলো ভারতীয় বাহিনীর সক্ষমতায় বড় উন্নতি সাধন করেছে। শুল্কা বলেন, মূল চ্যালেঞ্জ হল এই নতুন সামরিক সরঞ্জাম দক্ষতার সঙ্গে মোতায়েন করা, যা শত্রুপক্ষের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।